আমরা নবীর পাগল দেওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দেওয়ানা। জোরে বলেন, আমরা নবীর আশিক দেওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দেওয়ানা। আরে মক্কা ছেড়ে মদিনা যেতে আর তার মাঝে এক গর্ত আছে, আর মক্কা ছেড়ে মদিনা যেতে আর তার মাঝে এক গর্ত আছে, আর সেই গর্ততে ছিলেন নবী, সেই গর্ততে ছিলেন নবী। কাফেরের যন্ত্রণায় সোনার মদিনা, আমরা নবীর পাগল দেওয়ানা, আমরা নবীর পাগল দেওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর। যারা আশিক হবে নবীর, তো অটোমেটিক মুখ দিয়ে বের হবে। কেন কথাটা বললাম, বলবো। এ ভাই কাঠ কাঠে এদেরকে কি বলেন? কাঠরিয়া। তো এই একটা বাপ আর ছেলে এক জায়গাতে কাঠ কাটছে, বলবো কথাটা বলি দি। তো বাপ কাঠ কাটছে, তো কাঠ কাটতে কাটতে কতক্ষণ আর কাটবে? গাছের গোড়া তো, ওই যে কোড়লটাকে নিয়ে যে এই যে তুলে আবার বসাচ্ছে, তো ও আর শরীরটা ক্যাপটা পেরেশানি হবে। হ্যাঁ, হেবসে গেছে, এত বুঝলেন এলে গেছে যে আর মনে হচ্ছে কোড়ল আর চালাতে পারে না। তো শেষ পর্যায়ে খিদেও লেগেছে বাপকে, তো ছেলে বুঝলেন খাবার নিয়ে এসেছে, তো আর বাপকে দেখছে কুড়োল খুব বুঝলেন তুলছে আর ফেলছে, তুলছে ফেলছে। গাছের গোড়া কত কাটবে, শক্তি থাকবে তবেই তো। শুধু কি ধারে কাটে, কিছু তো ভারেও কাটে নাকি? তো ছেলেটা বলছে আব্বা। হ্যাঁ গো আব্বা, কি হলো রে? তুমি কাঠ কাটছো কাটছো, তারপর এখানে করছো। তো বলছে যে বেটা, কাঠ কাটতে কাটতে এরকম হয় রে বেটা। এক কথা দেখো দিনি, আমি খাবো, শরীরে বল থাকবে, কুড়ুল তুলবো, গাছের গোড়াতে কোপ মারবো, গাছ কাটবে, তবে হু হু করার কি আছে? তো বাপ তো জানে যে শ্বাসটাকে, নিঃশ্বাসটাকে নেওয়ার পরে যখন ফেলবো, তখন শ্বাসটাকে ছেড়ে যদি ফেলি তো কোপটা একটু বেশি লাগবে, এটাই তো নাকি? আর এদিকে হেবসেও কি আছে? ছেলেটা বলছে তোমার দ্বারাতে কিছু হবে না, আমাকে দাও। ওর বাপ বুঝলেন রাগারাগি করে ওকেই কুড়োলটা দিলে, লে তুই কাট। এবার গাছের গোড়াকে কাটবার জন্য ছেলেতে নিয়ে নিয়েছে হাতে কুড়োল। এবার নেওয়ার পরে বুঝলেন, এবার যত বুঝলেন ওর শক্তি ছিল, হুঁকা হুঁক দু চার বুঝলেন কুড়োল তুললে আর ফেললে। এই কিছুক্ষণ তুলতে আর ফেলতে বুঝলেন হেবসে গেলছে। তোর বাপ বলছে কি হইল রে? তো বলছে কেন করছি রে বেটা রে? আব্বা গো, অটোমেটিক বাহির হয়ে গেছে। কি কি হচ্ছে? অটোমেটিক বাহির হয়ে গেছে। ও বলতেই হবে না, তুলতে হয়েছে, আর যখন ফেলছে তো অটোমেটিক বের হয়েছে। তো নবীর আশিক যারা হবে, অটোমেটিক নবীর মহাব্বতে এই শের পেশ হবে। বলেন আমরা নবীর পাগল, আমরা নবীর পাগল দেওয়ানা। ওরে মক্কা ছেড়ে মদিনা যেতে
হযরত আবু বকরকে নিয়ে সাথে আর ধীরে ধীরে চলেন নবী, ধীরে ধীরে চলেন নবী ওই সোনার মদিনা রে, সোনার মদিনা। আমরা নবীর পাগল দেওয়ানা, আশিক ছাড়া মাসুক মেলে না রে সোনার, আশিক ছাড়া মাসুক মেলে না। এ বাবাজি আল্লাহর নবী দো জাহানের বাদশাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনার এদিকে বসে আছে, আল্লাহর নবীর সার মোবারকটাকে আপনার রেখে দিয়েছে। আল্লাহ আল্লাহ নবী মুস্তাফার আমার চোখ মোবারক আপনার পাতাকে বন্ধ করেছে। এ বেরাদার অনেক মানুষ মনে মনে হয়তো ভাবতে পারে নবী আমার ঘুমাচ্ছেন, না না না, নবী কখনো আপনার ঘুমান না। নবী মুস্তাফা আপনার দুই চোখকে বন্ধ করেন আর অন্তরালের চোখ দিয়ে সারা দুনিয়াটা দেখে। তা নাম আইনে বলা ইয়া নাম কলবি। ও বেরাদার ইসলাম আল্লাহর নবী মুস্তাফা দো জাহানের বাদশা চোখ মোবারক বন্ধ করেছে বাবাজি। এবার দেখা গেল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন আপনার যে পায়ের গোড্ডাটা যে ফটোটাতে আপনার দিয়ে রেখেছে, ওই পায়ের তালুয়াতে আপনার গোড্ডাতে যেন কিসে আপনার লোছা দিচ্ছে, হ্যাঁ কি যেন পোকাতে মনে হচ্ছে যে মুখটাকে নিয়ে নাড়ছে। আহারে আবু বকর সিদ্দিক মনে মনে ভাবছেন নিঃসন্দেহে কোনো বিষধর সাপ হবে, যদি আমি পা টেনে নিই তাহলে তো আমার দয়াল নবীর এই আরামে ব্যাঘাত ঘটবে। জান যাক আর চাহে থাক, আমি নবীর আরামে ব্যাঘাত ঘটাবো। জোরে বলেন না, এমন মানুষ আছে রে বাবা নবী মুস্তাফার মহব্বতে অনেকে জালসা সাজাতে থাকে, আর কিছু চন্ডাল আছে বন্ধ করতে যায়। নাই জানতে হবে ই আবু জেহেলের কিছু বুঝলেন উত্তরসূরি আছে। নবীর মাহফিল হওয়া ভালো না খারাপ? জোরে বলেন না। হ্যাঁ, নবীর মাহফিল হচ্ছে জানতে হবে এইটাতে আমার আল্লাহ কত খুশি হবে, একটা খুশি হওয়ার রাস্তা। বেরাদার আপনার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকক্ষণ ধরে আপনার পাটাকে আপনার রেখে দিয়েছেন, মনে মনে ভাবছেন আমি পা টানবো না, যতই যা হোক আমি পা টানবো না। আপনার এবার ওই বিষধর সাপ আপনার ওই গুহার মধ্যে অনেক দিন থেকে আল্লাহর নবীর সাক্ষাৎ করার জন্য অপেক্ষা করছিল। কোন সাপ রে বাবা? হযরত মুসা নবী আলাইহিস সালামের জামানায় এমন একজন ব্যক্তি যার নাম হলো আবুল হারেসা। ওই আবুল হারেসা আল্লাহর নবীর উপরে বেয়াদবি করতেছিল। মুসা নবীর উপরে যে তাওরাত কিতাব নাজিল, এই তাওরাত কিতাবে আল্লাহর নবীর নাম পাই। এই বেটা আপনার কি করেছে, নবীর নামটাকে একদিক থেকে কাটতে কাটতে বেয়াদবি করতে আছে, যার কারণের জন্য আল্লাহ পাক তাকে আপনার সাপে পরিণত করে দিয়েছে। বাবাজি ওগো আমার শিউরা সরজমিনে আমার ভাইরা বাপজিরা আমার মন দিয়ে একটু শোনেন, ধ্যানটা দেখেন। আপনার মুসা নবীর কাছে গিয়ে হাজির, হুজুর আপনি কি আমাকে চিনতে পারছেন না বলেন গো? আল্লাহর নবী হযরতে মুসা কালিমুল্লাহ বলছেন তুমি কে? এবার সঙ্গে সঙ্গে বলছে হুজুর আমি হলাম আপনার আবুল হারিসা মুহাম্মদ। বলে এই রকম কেন তোমার অবস্থা? হুজুর নবীর উপরে বেয়াদবি করে ফেলেছি। মুসা নবী আলাইহিস সালাম চললেন তুর পাহাড়ে। এ রব্বে কায়নাত মাবুদ, এমন একজন আমার
উম্মত তোমার হাবিবের উপরে বেয়াদবি করেছে, আল্লাহ আমি আমার উম্মতের জন্য কিছু ভালো করার জন্য সুপারিশ করছি, মাবুদ তুমি আমার উম্মতটাকে ভালো করে দাও। আল্লাহ বলছেন মুসা কালীম, যদি আমি আল্লাহর সঙ্গে ওই আবুল হারিসা বেয়াদবি করত আমি হয়তো আল্লাহ ক্ষমা করে দিতাম, কিন্তু আমি হাবিবের সঙ্গে বেয়াদবি করেছে যার কারণের জন্য পারছে না। প্যান্ডেল বড় করে দেন। এই মা বেয়াদবি করবেন না, একটু আগিয়ে আছেন না মা, আপনারাও বসছেন নাকি ইনকাম করতে এসেছেন, আরেকজনকে ইনকাম করার টাইম দেন। এত জিদ ধরে থাকলে হবে? হ্যাঁ, আলেম ওলামাদের কথা একটু শোনেন গো মা, একটু আগিয়ে আছেন না মা, আপনাদের লেগে দোয়া করে দিব। আগিয়ে আছেন, আসুন তাড়াতাড়ি। দর্শ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাপ বক্তব্য তো বলছিলাম বাবা, এ মা এই দেখেন, হ্যাঁ রে গল্প ফুরালেন আর এদের রে। হ্যাঁ আগাতে বললাম তা আগালে দু চারটা লোক আর পেছনে পড়ে থেকেলো, যেখানে যা ছিল তাই। সবাইকে তো ফাঁকা ফাঁকা জায়গা আছে মিডিলে মিডিলে, এইগুলাকে পূরণ করে দেন না, কত জেদ ধরে থাকলে হবে। আর ওই বলছিলাম এই প্যান্ডেলটা আপনার এই যে পর্দা করা আছে যদি পারেন তো একটু বড় করে দেন, দরকার হলে খুলে দেন। কি করবেন, জায়গা নাই তো। আর না হলে ছেলেদের দিকে, এই যে বেটা ছেলেদের দিকে এই যে আপনার মিডিল বরাবর যে খুঁটিটা আছে ওইটা থেকে এদিকে কিছুটা বাড়িয়ে দেন। কিছু করার নাই, মা খালাদেরকে দাওয়াত দিয়েছেন, জায়গা করে দেন, বুঝিনি। হ্যাঁ সুবহানাল্লাহ, আমি মনে করছিলাম যে প্যান্ডেল ভরবে না, ভরে গেছে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।